সেকেন্ডারি স্কুলগুলোতে বিভিন্ন বিষয়ে সাবজেক্ট টিচারের শূন্য পদের সংখ্যা কত? সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হিসাব। উত্তরে, রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে বর্তমানে সাবজেক্ট টিচারের মোট শূন্য পদের সংখ্যা 546টি। বিষয় ভিত্তিক শিক্ষকের স্বল্পতা হিসাব নিম্নরূপ: বাংলাতে 3, ইংরেজিতে 52, হিন্দিতে 0, ককবরকে 13, সংস্কৃতিতে 14, মিজো লুসাই আছে 1টা, আরবি 4 এবং পদার্থবিদ্যায় 81, রসায়নে 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্রে 37, কম্পিউটার বিজ্ঞান 5, পরিসংখ্যানবিদ্যা 0, সমাজবিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষাবিজ্ঞান 7, ভূগোল 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শনশাস্ত্র 3, সঙ্গীতশাস্ত্র 2, বাণিজ্য 21, টোটাল 546। ছাত্রছাত্রীর সংখ্যা 101, টিচার অনলি 2। আরও একটা স্কুলের কথা বলছি, দশদা হাই স্কুল নর্থ ডিস্ট্রিক্টে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 305, টিচার্স অনলি 3। দিস ইজ দি কনসার্ন। এই যে চলমান প্রসেস, আই থিঙ্ক চলমান একটা জিনিস হয়, 5 কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতিবেগে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান হ্যাজ টু বি স্পিডেড আপ। এটা করবেন কি না? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এক মিনিট দীপঙ্কর বাবু, আপনি নতুন সদস্য, বলুন কি বলতে চাইছিলেন। আমি বলতে চাই, চলমানের বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের অপোজিশন লিডার মহোদয় খুব সুন্দরভাবে বললেন। আমরা তো খুব জোরেই চলতে চাই, কিন্তু অবস্ট্রাকশন থাকে। কারণ 10,323-এর ঘটনা আমরা সবাই জানি, একটা বিরাট একটা গ্যাপ চলে এসে। তো এই যে গ্যাপ এত সহজে পূরণ করার নয়, মাঝখানে হাইকোর্ট, বিভিন্ন কোর্ট, তো আমরা চলতে চাই, কিন্তু এগুলো অবস্ট্রাকশন আসে, তখনই বাধাপ্রাপ্ত হই আমরা তো চাই। আর বাকি বিষয়গুলো তো আমি বললাম, তো আমাদের সব ইচ্ছা আছে, মাননীয় বিধায়ক যেটা বললেন আমরা নিশ্চয়ই ফুলফিল করব। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় এবং প্লিজ গোপাল বাবু, না মহোদয়, এখানে প্রশ্ন এক রাখা হয়েছে, রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে? উত্তর হচ্ছে, রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন একটি বিদ্যালয়ও নেই যেখানে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। দিস ইজ নট ফ্যাক্ট। প্রশ্ন 2, উক্ত স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের ভিত্তিতে 2 নম্বর প্রশ্নের উত্তর আসে না। প্রশ্ন 3, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার ককবরক পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে কতগুলো বিদ্যালয়ে ককবরক শিক্ষক নেই? রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় ককবরক পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে 349টি বিদ্যালয়ে ককবরক শিক্ষক নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে প্রথমবার লেস নেগেটিভ তাকে পজিটিভ ভাবে শুনতে পেলাম, যে রাজ্যের মধ্যে কোনো স্কুলেই সিঙ্গেল টিচার স্কুল নেই। প্রাথমিক স্তর পর্যন্ত এটা নেই। ইটস এ ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। কিন্তু আমি কিছুক্ষণ আগেও বলেছি, 300 স্টুডেন্টস এন্ড 2 টিচার্স। আরো বলছি যে ককবরকের ব্যাপারটা এসছে এখানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ককবরক টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সালে। ইট মিনস 21 ইয়ার্স ব্যাক। তারপরে ককবরকের কোনো রিক্রুটমেন্ট নেই। অ্যান্ড আফটার ফিউ ইয়ার্স, বাজেটে যেভাবে দেখানো হলো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে, অ্যান্ড আফটার দ্যাট
ককবরক পড়ানোর কোনো লোক থাকবে না। গভর্নমেন্ট ইজ ডুইং অ্যানাদার থিং উইচ ইজ রং ইন মাই অপিনিয়ন। পিটিজি স্টোরে ককবরক টিচার নিয়োগ হচ্ছে, টেট 1, টেট 2, এসটি জিটি দিয়ে কোনো ককবরক টিচার নিয়োগ হচ্ছে না। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1, 2, 3, 4, 5 ককবরক না পড়ে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1, 2 পড়বো না, ক্লাস 8 পড়বো না ককবরকে, আমি 11, 12 কি করে পড়বো? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপারটা, ফাইন, আর্থিক সংকট থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা, উই ওয়ান্ট টু নো দ্যাট। যে ককবরক বিষয়টা, যেহেতু দিস ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দিস স্টেট, আজকাল আমরা দেখেছি নট অনলি ককবরক স্পিকিং পিপল, নন ককবরক স্পিকিং পিপল আমাদের এই বিধানসভাতেই আছে। আমাকে সকালবেলায় দেখলেই বলে খুলুমকা স্যার, কাহামদে তং স্যার। তো যারা নন ককবরক, ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনিও ককবরকে এক্সপার্ট। কাতলামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতেন, উনি ককবরক শিখেছে। একান্তে আমাদের মধ্যে ককবরকে আলোচনা হয়। তো এই যে ককবরক শিখার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড। এবং 2002 সালেই সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে, এই রিক্রুটমেন্টটা হবে কিনা। মাননীয় অধ্যক্ষ জন আছেন এখন পর্যন্ত। বিদ্যালয় ভিত্তিক ককবরক শিক্ষকের পরিসংখ্যান এরকম, একজন ককবরক শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 506, একজন। 2 জন ককবরক শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 144। 3 জন ককবরক শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 40। 4 জন ককবরক শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 3। 5 জন ককবরক শিক্ষক অবস্থান, স্কুলের সংখ্যা 2। টিটি এডিসি এলাকায় নিযুক্ত যারা আছেন, যারা সেবা প্রদান করছেন, ককবরকের সংখ্যা 364। অর্থাৎ মোট ককবরক শিক্ষকের সংখ্যা 1300। এমনটা না যে ককবরকের শিক্ষক নেই। আপনি ঠিকই বলেছেন, যদি ককবরকের, আমরাও চাই যে ককবরকের টিচার আরও যাতে ওনাদের রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো দেখব। তো বললাম যে আবার যদি চলমানের কথাই বলি, আবার আপনি বলবেন আরেক কথা, কিন্তু আমরা নিশ্চয়ই এগুলো দেখবো। আমরা চাই না কোথাও এক চোখো নীতি, আমরা চাই না কোথাও সবার জন্য সবকা সাথ আমরা চাই। কোথাও এখানে বিধানসভাতে এগুলো উঠাবেন, নিশ্চয়ই উঠাবেন। তো যেহেতু এগুলো আসছে, আমাদের আধিকারিকরা এগুলো নোট ডাউন করছেন, আমিও করছি কিছু, তো আমরা এগুলো দেখবো নিশ্চয়ই। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, প্রশ্নকর্তা। স্যার, শুনে খুশি হলাম, কারণ আমি যখন বিধানসভায় ছিলাম 5 বছর আগে, 5 বছর ছিলাম না, তখন মাননীয় পরিষদীয় মন্ত্রী ছিলেন, তখন সিঙ্গেল টিচার স্কুল ছিল অনেকগুলো। তাইলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5 জন ক্লাস করতে হবে, 5 জন টিচার থাকতে হবে। তাইলে কতগুলি স্কুলে, মানে 5টা ক্লাস 1 to 5, তাহলে কেউ ছুটি দিয়ে যায়, কতগুলি প্রাইমারি স্কুলে শিক্ষকের স্বল্পতা আছে? কতগুলো প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা স্বল্পতা? না, এটা তো এই মুহূর্তে তো সাপ্লিমেন্টারি স্যার, একসাথে। আচ্ছা, বলুন। মাননীয় বলেছিলেন যে রাজ্যের মধ্যে একটা বিদ্যালয় ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বিদ্যালয়েও সিঙ্গেল শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে না। সেরকম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, এই যে ডেটাটা, এটা কি রাজ্য সরকারের অধীন পরিচালিত স্কুলগুলোর নাকি এডিসি পরিচালিত স্কুলগুলোর? কারণ আমার এরিয়াতে ছামনু বিধানসভায় মোট 15টি বিদ্যালয়, জেবি এবং এসবি মিলিয়ে 15টি বিদ্যালয়ে সিঙ্গেল টিচার দিয়ে পরিচালিত হচ্ছে। এই স্কুলগুলোর নাম যেমন রাংতাংহা চৌধুরীপাড়া এসবি স্কুল,
তবলাজয় চৌধুরীপাড়া এসবি স্কুল, বীরঞ্জয় চৌধুরীপাড়া জেবি স্কুল, গণরাম চৌধুরীপাড়া জেবি স্কুল, মলয়দন চৌধুরীপাড়া জেবি স্কুল। ঠিক আছে, 15টা তো ঠিক আছে। 15টা, এটা একটু ক্লিয়ার করার জন্য আর কি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো। এটা কোথায় বলেন? এডিসি এলাকাতে ছামনু এডিসিআইএস আর সৈলিংটা এডিসিআইএস, টোটাল 15টা স্কুল, জেবি এবং এসবি মিলিয়ে। থ্যাংক ইউ। আমার যে কোর্সটা ছিল, আমি এডিসি শুদ্ধই বলেছি, রাজ্যটা এডিসির সঙ্গেই পড়ে। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিয়েছেন তো, আর কথাটা শুনুন না স্যার, আপনি তো বলুন বলুন, ইউ শুড বি নিউট্রাল স্যার। বলুন। ব্যাপারটা হলো, প্রথম কথা হলো আপনি আমার 15-20টা প্রশ্ন কেটে দিয়েছে। দ্বিতীয় কথা, এসেছে উত্তর পাবো না। আমার বক্তব্য ছিল রাজ্যে, তাহলে এডিসি শুদ্ধ। মুখ্যমন্ত্রীর কথা শুনে খুব খুশি হয়েছিলাম। এখন ট্রেজারি বেঞ্চের আমার একজন ভাই, ছোট ভাইয়ের কথা শুনে তো মর্মাহত হয়েছে। একটা বিধানসভাকে, তাইলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, উনি তো ওনার ওভারবার্ডেন, অনেক দপ্তর আমাদের আমি হোমওয়ার্ক করে আসা দরকার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, হাউ ডু ইউ নো দ্যাট আই এম ওভারবার্ডেন? হ্যাভ ইউ সিন মি? আই এম ওভারবার্ডেন। অবান্তর কথা বলতে পারে না। না, ঠিক আছে। কেন নিজেকে না, হোয়াটস রং উইথ ইউ দেন? না, আপনি বলবেন না সিনিয়র মেম্বার। স্যার, এই প্রশ্নটার সঙ্গে স্যার একটু এক মিনিট। না, একটা প্রশ্ন স্যার। দীপঙ্কর বাবু না, অনেক হয়েছে। এখানে ডিবেটের কথা না, জানার কথা। পাবলিক আমাদেরকে পাঠিয়েছে পাবলিকের কথা বলার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী যদি অসন্তুষ্ট হন, আমার কিছু আপনি কিভাবে বুঝলেন? কিন্তু আমি আপনাকে বলছি, আপনি কিভাবে বুঝলেন উনি অসন্তুষ্ট হয়েছে? আর উনি বললেন ওভারবার্ডেন না 27টা ডিপার্টমেন্ট। আপনার কথার উত্তর দিলেন। আমি অসন্তুষ্ট হইনি, কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি উত্তরটা দিয়েছি। আমি একটা কথা বলি স্যার, এই যে পিছন থেকে উঠে দাঁড়াচ্ছে, এখন কথা হলো, আমার বক্তব্য হলো স্যার, কয়টা স্কুলে সিঙ্গেল টিচার আছে এটা সব মিলিয়ে উনি তো আশ্বস্ত করবেন। উনি বলেছেন যেখানে স্যার, যেমন ওনার 15টা স্কুলে নেই, তবে ওখানে কখন দেওয়া হবে? সিঙ্গেল টিচার আছে বলেছে তো স্যার। আগে উত্তর দিয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে স্যার, আমি একটু আচ্ছা দেখি উনি কি বলেন। আমার বক্তব্য হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে তাহলে তো নতুন করে একটা পদ্ধতি দিতে হবে। সেটা হচ্ছে যে ক্লাস হচ্ছে 5, এর মধ্যে 5টা ক্লাসের মধ্যে শিক্ষক আমি ধরে নিলাম 2জন শিক্ষক, তাহলে পরে ক্লাস 1, 2 একসঙ্গে কি ক্লাস হবে? 3, 4 কি একসঙ্গে ক্লাস হবে? ঠিক আছে, কিভাবে হবে? এটার একটা পদ্ধতি তো শিক্ষা দপ্তর থেকে দিতে হবে। এইভাবে তো এটা শিক্ষা দপ্তর চলতে পারে। আরে দীপঙ্কর বাবু, ইটস এ পলিটিক্যাল। ঠিক আছে, আমার কথা হচ্ছে শিক্ষক নেই, ঠিক আছে, দিতে পারছি না, আপনারা বললেন, তাহলে পরে ক্লাস 1, 2 কি একসঙ্গে ক্লাস হবে? আমি দেখছি অনেক স্কুলের মধ্যে এটা কি একটা শিক্ষার পদ্ধতি হতে পারে? স্যার, আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমে আমি একটা বিষয়, কেন 4 জন, কেন 5 জন, 2 জন কেন? শিক্ষার অধিকার আইন পার্লামেন্টে যখন আলোচনা হয়, আমি জানি না, আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি না, ওইখানে সিস্টেম জানেন, যদি প্রাইমারি স্কুলে 60 স্টুডেন্ট থাকে, অনলি 2 টিচার, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। If it is a 9 student, 3 teachers. More than 120 পর্যন্ত 4 teachers. এটা আপনার প্রথম, আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম আমার এই প্রশ্ন, আশ্চর্য কথা, পার্লামেন্টে এই আইনটা হলো, একজন পার্লামেন্টে এমপির চোখে পড়লো না। এটা সব রাজনৈতিক দলের, এই জিনিসটা বুঝতে হবে। এটা কিন্তু শিক্ষার অধিকার আইনে এই সময় কিচ্ছু বলেনি কেউ, ওই আইন মোতাবেক চলছে। 1, 2 নম্বর, মাননীয় বাবু বারবার বলছেন দাঁড়িয়ে, এডিসির কটা স্কুলে কত টিচার আছে উনি বলতে পারবে? শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী? নো।
স্কোপ নাই এখানে বলার। আর আপনি বলছেন 2002 এর পরে ককবরক টিচার, একটা হলো ককবরক, আমরা কিছুদিন আগেও পোস্ট ছিল 18 জন ককবরক প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছিলেন। শুনুন একটু, ককবরক টিচার কিন্তু প্রাইমারিতে ককবরক টিচার বুঝে নিয়োগ হয় না। ইয়েস, যখন এখন টেট শুরু হলো তখন আর কিন্তু ককবরক বলে কোনো টিচার থাকবে না, ওরাই ককবরক পড়াবে, এক্সপার্ট। আপনি কি টেটের নিয়মটা আমি পাল্টে দেবো? টেটের এরকম টেটের সিস্টেম হলো ককবরকের জন্য প্রাইমারিতে কোনো টিচার নিয়োগ রাজ্য সরকার টেটের মাধ্যমে করে, এটা বুঝতে হবে। আর উপরের দিকে ককবরক সাবজেক্ট টিচার বলছেন, ও যেটা বলছে উনি শূন্য যেগুলি আছেন ওগুলি সাবজেক্ট টিচার। প্রাইমারিতে সাবজেক্ট টিচার থাকে না। এই জিনিসটা আমাদের যদি সঠিকভাবে না জানি তাহলে তো মুশকিল হয়ে যাবে। টেট টিচারও পড়াবে, সেই জন্য যারা ককবরক ভাষী তারাই ওইগুলি পড়ায়। এবং ভালো সংখ্যক গুড নাম্বারস অফ টেটে আপনারা জানেন একজনও বাকি নাই টেট টিচার, যারা কোয়ালিফাই করে সবাইকে চাকরি দেওয়া হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওইসব তারা যারা যারা ককবরক ভাষী তারা পড়াচ্ছে 1 2 3 4 5। এটা জানার জন্য বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী বাকিটা উত্তর দেবে, কিন্তু যেটা বলছে আর উনি আপনি যেটা বলছেন এডিসির পোস্টে কতজন খালি আছে ওটা উনি যে বলছেন এডিসি পরিচালিত, ওরা যখন টিচার নিয়োগ না করে আমাদের কাছে চাইলে রাজ্য সরকার সেখানে ডেপুটেশনে দেয়, ওনারা ঠিক করবে কোন স্কুলে কাকে দেবে। আমরা কেন দিব? আমরা কোনো এডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু বলে দিই এত হাজার টিচার তুমি নিয়ে যাও, তুমি সেখানে তোমার ডিস্ট্রিবিউট করো, এটাই সিস্টেম। আমি একটু সুবিধার জন্য বলে রাখি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এক সেকেন্ড, মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এক মিনিট স্যার, একজন নতুন সদস্য, এক মিনিট স্যার, এক মিনিট, অনলি 1 মিনিট স্যার। এবং তার যে রিক্রুটমেন্ট পলিসি, নিউ এডুকেশন পলিসি ইত্যাদি হয়েছে, তিনিও এই হ্যাঁ রাইট 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 আপনাকে সমর্থন করে শিক্ষার অধিকার হয়, আপনাকে সমর্থন করে বলছি স্যার। তিনি বলছেন কেউ প্রতিবাদ করলো না। আরে নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, ছাত্র সমাজ, অভিভাবক সমাজ। যদি তাই হয় তাহলে এই বিধানসভা বলো শিক্ষার অধিকার আর নিউ এডুকেশন পলিসি গাইড অফ ডিফারেন্স, এবং এই জন্য হচ্ছে শিক্ষার অধিকার আর নিউ এডুকেশন পলিসি ডিফারেন্ট। ভালো করে স্টাডি করতে হবে। নিউ এডুকেশন পলিসি আর শিক্ষার অধিকার আর দুটো আলাদা জিনিস, কথা বুঝতে হবে। জিতেন বাবু এখানে বলছেন এতে আবার এটা বলছেন জিতেন বাবু, প্লিজ রতন বাবু, মাননীয় একদম নিউ কামার, একদম নিউ কোশ্চেন না, মাননীয় সদস্য শ্রীমতী একদম হাতে আছে আর 1 থেকে 1.5 মিনিট। মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেব বর্মারিয়ান। মাই কোয়েশ্চেন, পরিষদীয় দলের পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছিলেন যে এডিসির উত্তর এখানে দেওয়া যাবে। আই নো ফর শিওর যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন যে এডিসিতে খবর নিয়ে এডিসির ব্যাপারটা চাইলে কোশ্চেনটা তো এরকম না, তো ইট ক্যান বি সেপারেট কোশ্চেন আনুক, বলতে হবে সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে স্যার, সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে রাইট টু এডুকেশনে 30:1 নো 60-র জন্য 2 জন থাকে, মানে 30 জন্য একজন করে। তারপর আমরা নাও আই এম আস্কিং হিম, মানে 30 জনে একজন রাখতে হবে বলে আমি 30 মানে 5 জনের জন্য একজন টিচার করব না, এটার কি কোনো বাধা আছে? আরে একজন নেই তো, যদি বাধা না থাকে কোন স্কুল একজন নেই তো। আমি জাস্ট বলছি যদি বাধা না এই যে স্বল্পতাগুলো এটা দূর করতে হবে। আমি তো আপনি নিয়োগ করতে পারবো না, টেট সব কোয়ালিফাইড যারা করেছে সব চাকরি পেয়েছে, কেউ অন্য জায়গায় আছে, আমাদের এখানে পেন্ডিং নেই। এটা এই সরকার দাবি করতে পারে, এই সরকার দাবি করতে পারে যে একজন টেট টিচারও পেন্ডিং নেই। এখন যেটা রেজাল্ট বেরিয়েছে এটা মাত্র কিছুদিন হয়েছে বেরিয়েছে। ভারতবর্ষে খুঁজে দেখুন একটা স্টেটে বলুন যে আপনার শিক্ষার আমরা টেট কোয়ালিফাইড পেন্ডিং পড়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো দেখেছেন। ঠিক আছে রতন বাবু, মাননীয় পারলাম না, আমি মাননীয় সদস্যকে দিতে পারলাম না। এখন প্রশ্ন আর 12টা বেজে 1 মিনিট,
এখন প্রশ্ন অবশেষ হলো